ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। जय श्रीकृष्ण, राधे राधे। शुद्धि कृष्ण भक्त, गौर भक्त, हरि भक्त, আমার মা সকল বাবা সকল আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। আরও প্রণিপাত জানাই অনলাইনে উপস্থিত যত আমার ছোট বড় আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলে রয়েছেন, সকলকে আমার অন্তরঙ্গ স্থল থেকে সশ্রদ্ধ প্রণিপাত। তো বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণগোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো সত্যি কথা বলতে আপনাদের এত সুন্দর কমেন্ট, সব কমেন্ট কিন্তু আমার কি বলবো, আমার ভিডিওতে এসে প্রবেশ করছে। আপনাদের সবারই কমেন্টের হয়তো উত্তর দিতে পারছি না, একটু ব্যস্ততার মধ্যে কাজকর্ম নিয়ে পড়ে আছি বাবা। আর খুব সুন্দর কমেন্ট করছেন আপনারা, খুব ভালোভাবে ভিডিও দেখছেন। আমি ইউটিউবের জগতে এসে এতটা সম্মান পাবো জীবনেও ভাবিনি, কারণ আমি একটা সাধারণ ঘরের কুলবধূ। আর এই যে আমার ভিডিও প্রকৃতির মাঝে, অত সুন্দর একটা মঞ্চও নেই, বা কোনো জায়গায় গিয়ে একটা ভালো জায়গায় সেই প্রফেশনালভাবে যে একটা ভিডিও করব সেরকম আমার বাবা ব্যবস্থাপনা নেই। তো আপনাদের হয়তো সব কমেন্টের উত্তর দিতে পারছি না, সবারই চরণে আমার শত শত প্রণাম, শত কোটি প্রণাম। আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, আর কেউ সাথ ছাড়বেন না, সবাই সাথে থাকুন। কারণ সমাজের বুকে যদি কিছু একটু ভালো কাজ করতে যাওয়া হয়, একা হয় না বাবা, আপনাদের সহানুভূতির প্রয়োজন আছে। আপনারা সবাই মিলে সহযোগিতা করে আমরা যেন সমাজের বুকে একটা ফুল ফোটাতে পারি, যে ফুলটা সকলেই গ্রহণ করবে, সবারই যেন মঙ্গল হয়, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব। কেউ আমাকে ছেড়ে যাবেন না। সবাই যারা চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার আগে থেকেই ভিডিও দেখছেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা প্রণাম। যারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ সবাইকে জানতে হবে, সবাইকে শিখতে হবে। আমি জানি আমার থেকে অনেক গুরুজন ব্যক্তি রয়েছেন, আমার থেকে অনেক বেশি জ্ঞান, তেনারাও আমাকে আমার ভিডিও দেখছেন। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি বাবা ভুল করে যায়, কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় আমার, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের ঘরের মেয়ে, ঘরের মা, ঘরের বোন হিসেবে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, এইটুকু আমার অনুরোধ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আপনাদের সামনে আমি যে প্রসঙ্গ তুলে ধরবার চেষ্টা করছি, একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য সংসার বাবা নষ্ট হয়ে যাচ্ছে। শুনলে গা ঘিন ঘিন করে ওঠে। সেটি আর অন্য কিছু নয়, সেটি হচ্ছে অবৈধ সম্পর্ক বা পরকীয়া। এগুলো করলে কি পাপ হয়, কি বলেন আপনারা? তো নানা রকমের বিশ্লেষণের মধ্যে দিয়ে আমি ভিডিওটা করব। আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো জানতে হবে এটা পাপ না ভুল নাকি সামাজিক অভিশাপ, কি কেন এমনটা হয়, এর জন্য কত কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? অনেক ব্যাপার আছে। তো আমরা ভিডিওতে প্রবেশ করব, তার আগে আমি 3টা কোশ্চেন আমার মনে ধরেছে, সেই কোশ্চেন 3টার আমি উত্তর দিচ্ছি। অনেকে অনেক রকম কমেন্ট করেন, তার মধ্যে থেকে আমার এই 3টা কোশ্চেন আমি কমেন্ট উঠিয়ে নিয়ে এসেছি। 1 নাম্বার, কিছু প্রশ্ন। মা, তোমার ভিডিও আমার ভালো লাগে, খুব ভালো লাগে, বহুদিন ধরে দেখছি। কিন্তু মা, তোমাকে একটা প্রশ্ন করি যে ভেকধারী বৈষ্ণবের কাছে কি আমি শিক্ষা গ্রহণ করতে পারবো? আপনার উদ্দেশ্যে বলছি বাবা। মন চলেতে যাও, আর একটা কথাই আছে প্রবাদ, জিউ রোচেতে খাও। যদি তোমার ইচ্ছা হয় তুমি খেতে পারো। মন যদি তোমার চায় যে একটা বৈষ্ণবের কাছ থেকে যেটা আমি পাইনি, বা একটা ভেকধারী যে বৈষ্ণব রয়েছেন তার মধ্যে যদি সেই জ্ঞানটি আপনি সহিষ্ণুতা জ্ঞান দেখেন, আপনাকে দিতে পারবে এমন যদি বুদ্ধি জ্ঞান দেখেন, আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। মাটির পাত্রে জল খাওয়া যায় বাবা, কিন্তু সোনার পাত্রে পেশাব গ্রহণ করা যায় না। আপনি বিচার করবেন, এটা আপনার বিচার করার ব্যাপার রয়েছে। তো যতই খুঁজুন না কেন, তো একটা গান আছে, অদিতি মুন্সী গানটা করতো, তলাতল পাতাল খুঁজলেও পাবি না মূল রত্নধন, ডুব 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 রূপসাগরে আমার মন। যদি ডুবতে হয় তাহলে আপনাকে অন্বেষণ করতে হবে, খুঁজতে হবে, ডুবে যেতে হবে। ডুবে গিয়ে যদি আপনি ভালো কিছু সন্ধান পান, তাহলে সেখান থেকে ওঠার কোনো প্রয়োজন নেই। খুঁজতে হবে বাবা, তার সঙ্গে সাধুসঙ্গ করতে হবে, ভালো মানুষের, 2টো মানুষের সঙ্গে কথা বলতে হবে। বলে আপনি সবার কাছে শুনে জেনে আপনি কি করবেন, গুরুধর জেনে প্রসাদ খাও টেনে। আপনার মন চাইলে আপনি নিতে পারেন, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নাই, নিতেই পারেন, নো প্রবলেম। হরে কৃষ্ণ।
আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি সদ্গুরু কোথায় পাবো? উনি বলেছেন আমি সদ্গুরু কোথায় পাবো, আমার ইচ্ছা আছে আমি শিক্ষা গ্রহণ করব, কোথায় যাব? তো বাবা রে, সদ্গুরু, সৎ কথাটা শত কথা থেকে আসছে বা শত থেকে সৎ আসছে। তো ব্রাহ্মণের 9 গুণ আর বৈষ্ণবের শতগুণ, মানে সদ্গুণ। সদ্গুণী ব্যক্তি তার আচার বিচার স্বভাব চরিত্র দেখে আশেপাশে ঘুরছে। আপনার মন কেমন? আপনার মন যেমন কৃষ্ণ তেমন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো যেই কৃষ্ণ সেই গুরু, জীবন নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো, গুরু আজ্ঞা হৃদয়েতে সত্য করে মানো। তাহলে আপনি যেভাবে খুঁজবেন, আপনি যেভাবে পেতে চান, আপনাকে সেই জায়গাটাই ভগবান দেবে। আশ্রয় যদি পেতে পারেন, তার কাছে যদি আপনাকে যদি আশ্রয় দেন, গোবিন্দ যদি কৃপা করেন, অবশ্যই আপনি সদ্গুরু ধরতে পারবেন। ঠিক আছে, জয় নিতাই জয় গৌর। খুব ভালো সুন্দর প্রশ্ন। আর একজনা বলেছেন, এটা একটু খারাপ বিষয়ের মধ্যে যাচ্ছে, যে আমার এই যে যৌন ইচ্ছা প্রবল, কি করে আমি তা দমন করব। তো আপনাকে বলবো বাবা, আমি এরকম ভিডিও আমি দিয়েছি। প্রবল যদি যৌন ইচ্ছা হয় আপনি কি করবেন? তো বাবা, আপনি সংসারে জেনেছেন শুনেছেন, অভিজ্ঞতা আছে, ভিডিওটা পুরো দেখেন, কি করলে আমার যৌন ইচ্ছাটাকে দমাতে পারবো। আপনাকে অনুরোধ করব ভিডিওগুলো দেখুন, একটার পর একটা পাট করে দেওয়া আছে। সাধুসঙ্গ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন, গীতা ভাগবত আস্বাদন করুন, মনটাকে একটু অন্য জগতে ঘোরান। পশুবৃত্তি মানুষ, যারা মানুষ বলে না, মানুষ হয়ে না থাকলে তার জ্ঞানের চেতনা। আপনি চৈতন্য উদয় করতে ইচ্ছুক নন, আপনি 10 দুয়ার ঘুরতে চাইছেন না, কি করে আপনি সেটাকে কাবু করতে পারেন? আপনাকে তো সেই কাবু করে রেখেছে। স্বরূপু যে আপনি যে কন্ট্রোলে আনবেন, তার জন্য প্রয়োজন আছে সাধুসঙ্গ, কৃষ্ণ কথা এইসব শ্রবণ করা, কীর্তন করা, সেখানে যাওয়া, 10টা মানুষের কাছে ভিড়ানো। এক জায়গায় সবসময় যদি ওই চিন্তাটা নিয়ে থাকেন, কি করে আপনি উদ্ধার পাবেন বলুন? প্রয়োজন আছে, এগুলো দেখুন, অবশ্যই আপনি সেটাকেও কন্ট্রোল করতে পারবেন, আমি বলবো। আর যদি আপনার ইচ্ছায় যদি না থাকে, তাহলে জীবনেও কেউ আপনাকে যতই কিছু বলুক, এমন এমন ব্যক্তি আছে যতই জ্ঞান ঢোকান না কেন, কোনোদিনও শুধরায় না। তা আমি সেখানে কি করতে পারবো বলুন? জয় নিতাই জয় গৌর, হরে কৃষ্ণ। এই যে হচ্ছে 3টা প্রশ্ন ছিল। এবার আমরা আসল বিষয়ে যাব, সেটি হচ্ছে অবৈধ সম্পর্ক বা তোমার কি পরকীয়া, যার জন্য পৃথিবীটা ধ্বংস বাবা, যার উপর ভিট করে এই পৃথিবীটা এখন দাঁড়িয়ে আছে। নিজে পাপ করি, পাপের কথাটা কাউকে বলি না, সবাই করি, তাই বলে না? আমরা সবাই পাপি, নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ মাপি, গোপনে গোপনে সবাই ডুবে ডুবে জল খায়, আর কেউ ভাবে বুঝে আমি কিছুই জানি না, তাই না? কিন্তু এটা কোথা থেকে এলো, কেন এমনটা হচ্ছে, কেন এমন করে সংসার নষ্ট হয়ে যাচ্ছে? অবৈধ সম্পর্ক কি পাপ নাকি পুণ্য, নাকি সামাজিক একটা কোনো প্রথা, নাকি একটা সমাজের মধ্যে অভিশাপ, নাকি কারো কুঅভ্যাস, নাকি অভ্যাসে পরিণত হয়ে গেছে? কি বলবেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমার ভাষায় আমি বলি। তো ধরুন, একজন নারী পুরুষ যখন প্রথম দাম্পত্য জীবনে পদার্পণ করেন, একটি স্বামীর হাত ধরে সংসারে নতুন এসেছেন নববধূ, তাদের যে একটা মধুর মিলন, এই যে তোমার শুভ দৃষ্টি থেকে শুরু হয়, 7 পাকে বাঁধা, নানা রকমের বিধি বিচার সব কিছু নিয়ে একটি নতুন জীবনে পদার্পণ করা, একটি পিতামাতাকে ছেড়ে আর একজনের সঙ্গে ঘর করা। তো কথা আছে, নারীর জীবন হয় রে ধন্য পুরুষ মানুষ পেলে, পুরুষেরই কপাল পড়ে লক্ষ্মী ছেড়ে গেলে। কেন এমনটা হচ্ছে? কেন আপনার লক্ষ্মী ছেড়ে গেল? কি কারণ, কেন হলো? যাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারতাম না, যে স্বামী পরের দিন মনে হচ্ছে যে না গো তুমি আর কাজে যেও না, তোমাকে না দেখলে আমি থাকতে পারি না, মনে হয় যে সারাদিন তাকে সামনে বসিয়ে রেখে নয়নে নয়ন দিয়ে তার কথাগুলো শুনি, তার জন্য খাবার তৈরি করি, তাকে মনে হয় যে আরও কোথাও যদি লুকিয়ে রাখতে পারি, হৃদয় মন্দিরে রাখতে পারি, সব থেকে ভালো হয়। যে স্বামী সারাদিন তোমার মুখের হাসিটা দেখবার জন্য, সংসারের স্ত্রীকে একটু সুখ দেবার জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম, সবারই তো চাকরি থাকে না সোনা, নানা জায়গায় চলে যেতে হয়, কারো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, কত বিল্ডিং তৈরি করতে হয়, কত উপরে উঠতে হয়, যে স্ত্রীর মুখ দেখে চলে গেল আর মনে হয় বাড়িতে নাও ফিরতে পারে। সেই স্বামী কি করে? সারাদিন পরে এসে স্ত্রীর মুখটা দেখে জড়িয়ে ধরে আদর করে,
আর তুমিও তো তা করেছিলে, তোমার আঁচল দিয়ে তার মুখের ঘাম মুছে দিয়ে বুকে জড়ে নিয়েছিলে। আজ কেন এমনটা হলো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দুজনের মাঝখানে খাটের মাঝে বিভেদ সৃষ্টি করলো, এক হাত দূরত্ব। কেন, কি এমন হলো? কোন দিন চুপি চুপি গুটি গুটি পায়ে তৃতীয় নাম্বার মানুষ এসে পদার্পণ করলো। কি নারী, কি পুরুষ, সোনার সংসারটা ভেঙে গেল। এটাই হচ্ছে অবৈধ সম্পর্ক, এটাই হচ্ছে পরকীয়া। একদিন দুদিন যেতে যেতে আপনার বিচ্ছেদের অনলে জ্বলতে থাকছেন। কেউ বা নতুন করে স্বপ্ন দেখে নতুন জনার সঙ্গে নিজের স্বামীকে ত্যাগ করে অপর স্বামী, পরের স্বামীকে নিয়ে ঘর সংসার বাঁধার স্বপ্ন। আর কেউ বা ঘরের মধ্যে বালিশ ভিজে যাচ্ছে কাঁদতে কাঁদতে। হায় রে বিধাতা, এমন কেন হয় আমাদের জীবনে? কেন এমনটা হয়? এর জন্য কত কত সংসার নষ্ট হচ্ছে, কত কত সন্তানের মুখের অন্নটা মা কেড়ে নিয়ে চলে যায়। তদ্রূপ দেখুন, স্বামীরা কিন্তু নারীদেরকে অত সহজে ছাড়তে পারে না। কত স্ত্রী বিয়ে হয়ে এসে নিজের স্বামীকে ছেড়ে অন্য কুমারী ছেলেদেরকে নিয়ে পালাচ্ছে। অথচ একটা পুরুষ যখন একটি মেয়েকে বিবাহ করে, তার জন্য অনেক কিছু করে, কিন্তু মেয়েদের মন পায় না। কেন এমনটা হয়? কি অদিষ্ট, তাই না? এটা ভাবতে গেলে গাটা কেমন যেন ঘিন ঘিন করে, কিন্তু সবাই তাই করছে। কেন এমনটা হচ্ছে বলে ভাবতে যেন অবাক হয়ে যায়। এটা কি পাপ? আমি বলবো এটা পাপ। যেটা সীমিত, আমাদের জীবনের সঠিক পথ নয়, যেটাকে আমি কোনো দিন পাবো না, যে আমার হবে না, তার পিছনে যদি আমি আলিয়ার মতো ছুটে চলি, তাহলে কি আমার কি লাভ হবে? যে শুধু তোমাকে দুঃখ দিতে পারে, যে শুধু তোমাকে কাঁদাতে পারে, যে তোমার সোনার সংসার ভেঙে নষ্ট করে দিতে পারে, যে তোমার পিতামাতাকে কলঙ্কিত করতে পারে, তুমি যার জন্য কলঙ্কিত হয়ে যেতে পারো, যার জন্য তুমি পাপের ঘোড়াটা পূর্ণ করে দিয়েছো, সেটা পাপ নয়? ভাগবতে প্রমাণ আছে। আপনি যদি পরকীয়ায় লিপ্ত হন, পরে যাবেন, পাপ পুণ্যর যে বিষয়টা আছে একটু পড়ে নেবেন। জমপুরিতে গিয়ে একটি ওই মশাল তৈরি করবে, সুন্দর দবদবা একটা পুরুষ, মনে হবে যে দূর থেকে একটা জ্যোতি জ্বলছে, কিন্তু ওটা অনলের মশাল। যারা পরকীয়ায় লিপ্ত হয় তাদেরকে ওটার সঙ্গে আলিঙ্গন দেওয়ায়। পাপী আত্মারা ত্রাহি ত্রাহি করে চিৎকার করে, ছেড়ে দাও ছেড়ে দাও। তখন কেউ তোমাকে বাঁচাবে না সোনা, কেউ বাঁচাবে না। সব পাপ গো, এসব পাপ যে সমাজে কলঙ্কিত, যার সামনে মুখ দেখানো যায় না, যাকে প্রকাশ করা যায় না। স্বামী স্ত্রী একসঙ্গে যাবেন, স্বামী স্ত্রী এক ঘরে শোবেন, সেটা হচ্ছে সোনার সংসার, সেটা হচ্ছে মন্দির। আর অন্য পুরুষকে নিয়ে একসঙ্গে শোয়া যায় না। গোপনে গোপনে যার সঙ্গে দেখা করা যায়, সেটা কি? এমন আছে, দেখবেন এত সুন্দরভাবে দুই স্বামী স্ত্রী সিনেমায় গিয়েছেন, বাসে চড়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার স্ত্রীর কারো ভালো লেগে গেল, ওটা অন্য রকমের জিনিস। কেমন? এই যে ভৌতিক দেহটা, ভৌতিক শরীরের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। মন তো কারো আপন নয়। এখানে বসে আছেন, আপনি দীঘা যাবার স্বপ্ন দেখেছেন, এখানে বসে আছেন, আপনার আইসক্রিম খেতে ইচ্ছা করলো, মন যেতেই পারে, চাইতেই পারে, হঠাৎ কাউকে ভালো লেগে যেতেই পারে। কিন্তু অনুকূল ঠাকুর একটা কথা বলেছে, অনেক ভালোবাসো কিন্তু মাখামাখি হইও না। অনেক ভালোবাসো, মাখামাখি হয় না। যদি মাখামাখি হও, যদি লিপ্ত হও, সেই পাপ থেকে তুমি উদ্ধার হতে পারবে না। যে স্বামীকে কাঁদায় শোনা, তার জীবনের দুঃখের শেষ থাকে না। কিন্তু কোন মহাপাপে পুরুষদের এমন লক্ষ্মী ছাড়া হতে হয়েছিল বলি? তো নারী জাতি বাবা, কলি যুগে নারী জাতিরা যে কলঙ্কিত হবে, নারী জাতিরা যে পরক্রিয়া করবে, এটা অভিশাপ ছিল। কার? না কলির। আর কলিকে ঠাঁই দিয়েছিল কে? না রাজা পরীক্ষিত। কয়টা জায়গায়? মদ, মাংস, মহিলা, মার্ডার, সোনা, এই 5টা জায়গায় তুমি সেই জায়গাতে বাসা বাঁধো। এটাই হয়ে গেল চরম ভুল। কেন? আমরা মহাভারতে নায়িকা দ্রৌপদী সবাই শুনেছি। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়েছিল, তাই না, 5টা স্বামী ছিল, শোভা ভরা কত জ্ঞানী জ্ঞানী পুরুষ গুরু রয়েছে, সেই পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য সবাই রয়েছেন, কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে।
আর দ্রৌপদী সবার কাছে গিয়ে আকুতি বিকুতি করে সবাইকে বলছে আমার প্রাণ ভিক্ষা দাও, আমার চিলতাহানি করছে দুর্যোধন দুঃশাসন, আমাকে সবাই মিলে এই ভরা সভাতে সেই উলঙ্গ করে উড়ুতে বসাতে নিয়ে যাচ্ছে, তোমরা একটু দয়া করো। কেউ দেখলো না, সবার নতমস্তকে ছিল, সবাই নতমস্তকে ছিল। এক এক করে 5টা স্বামীর চরণ ধরে ধরে বিনয় করে বলছে, ওগো তুমি তো আমার স্বামী হো, আমার সতীত্ব রক্ষা করুন। সবাইকে যখন বলছে, ধর্মরাজ যুধিষ্ঠির একটু মুখটার দিকে তাকালো, কিচ্ছু বলতে পারলো না, মাথাটা নিচু করে দিল। মনে পড়ে একটু ভাবুন। তারপরে ভীম, নকুল, সহদেব লাস্টে গেল নিজের নায়ক সেই অর্জুনের কাছে, বলে তুমি তো আমাকে নিয়ে এসেছিলে, আজ তুমি নিয়ে এসে 5 জনের হাতে আমাকে তুমি ভাগ করে দিয়েছো, ঠিক আছে, কিন্তু আজকে তুমি আমাকে রক্ষা করো, আর যদি তুমি না রক্ষা করো আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে, দয়া করো তুমি। অর্জুন মাথাটা নত করে দিল। দ্রৌপদীকে টানতে টানতে ভরা সবাই নিয়ে যাওয়া গেল। নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে দুর্যোধন আদেশ করলো, দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরো আর কেশটা টানতে টানতে ওকে ভরা সবাই উলঙ্গ করে দাও আর আমার উরুতে এনে বসিয়ে দাও। কারণ কি, বউ বাবা বিক্রি হয়ে গেছে, পুরুষের এটাই ভুল হয়ে গেল, এটাই হচ্ছে সর্বনাশের গোড়া, সংসারে সুখ নেই। দাপর যুগে এটা হলো, আর কলিতে গিয়ে আমাদের এই অবস্থা হচ্ছে, প্রত্যেকটা পুরুষকে লক্ষ্মী ছাড়া হতে হচ্ছে, তাই না? তো দ্রৌপদী চিৎকার করে বলেছিল যে শোনো, এই যে পুরুষ হয়ে যে পুরুষ জাতি নিয়ে তোমরা যে বড়াই করছো, এই যে ভরা সবাই রয়েছো, তবে আজকে আমাকে তোমরা আর কেউ স্পর্শ করো না। তোমরা ইহ জগতের স্বামী, শুধু শরীরের স্বামী, মনের স্বামী নয়। মনের স্বামী তো সেই অন্তর্যামী ভগবান। এক হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ বলে চিৎকার করছে, আমাকে দেখা দাও, আমার লজ্জা নিবারণ করো। দ্রৌপদীকে দেখা দিল না প্রাণ গোবিন্দ, কেন? 2 হাত তুলে ডাকিনি। 2 হাত তুলে যখন ডেকেছিল, প্রাণ গোবিন্দ আমার শত কোটি কোটি বস্ত্র দিয়ে দিল দ্রৌপদীকে। আর 5টা স্বামীকে দ্রৌপদী অভিশাপ করলো। যে পুরুষ নিজের স্ত্রীকে রক্ষা করতে পারলো না, যে পুরুষ নিজের স্ত্রীকে বাঁধা দিয়ে জুয়া পাশা মদ খায়, সেই পুরুষ কোনোদিনও লক্ষ্মী প্রাপ্ত হবে না। তোমরা আজকের পরে আগামী জন্মে লক্ষ্মী ছাড়া হবে হবে হবে। এটাই হলো দোষ পুরুষদের। এই দোষের কারণে পুরুষরা যতই ভালো ব্যবহার করুক শোনা, তো পুরুষদের কপালে এমনটা দুঃখ নেমে এসেছে। 5 পাণ্ডব ভুল করেছিল বাবা, ভুলের প্রায়শ্চিত্ত তো গ্রহণ করতেই হবে। জুয়া খেলা, পাশা খেলা, মদ খাওয়া, সোনা পড়ানো বাবা, অহংকার, এগুলোর মধ্যেই বাবা কলি প্রবেশ করেছে। এই তো কলি, এই তো সেই কলিকালে এগুলোর মধ্যে যারা থাকবে তাদের কোনোদিনও সুখ থাকবে না, তাদের মধ্যে কলি ঢুকে গিয়েছে। আর কলি যেখানে ঢুকেছে সেখানে তো সর্বনাশ, তাদের ঘরে ঘরেই দুঃখ জ্বালা অভিশাপ নেমে এসেছে। এটা মহাপাপ, মহাপাপ। কোনো কিছু করার নেই, আমাদের এটাই হবে জীবনে। তবে হ্যাঁ, এখান থেকে উদ্ধার পাওয়ার উপায় আছে তো, সবাই করছে। আমাদেরকে সেই উদ্ধারের পথটা একমাত্র প্রাণ গোবিন্দের শরণাগত, সদ্গুরুর আশ্রয় নিয়ে প্রাণ গোবিন্দের ভজনা সাধনা লেগে যান, আজ থেকেই লেগে যান। সংসারে সুখ আনুন, নিজের ছেলেপেলেদের ভালো শিক্ষা দিন। প্রথম থেকে ঘরে যেন দেখে আমার মাটা বসে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে, গীতা ভাগবত আস্বাদন করে, মা আমার হাত ধরে ওই সমাজের মধ্যে ভাগবত সভা হচ্ছে, সেখানে ভক্ত সংঘ করতে নিয়ে যাবে। নয়ন দুটো, পা যুগল, হস্ত দুটো, বাবা কর্ণ দুটো, এই মুখে কৃষ্ণ কথা বললে সারা শরীরটা তোমার ধন্য হয়ে যাবে। ধন্য হবে কলির যুগ, ধন্য হবে সবাই। কেন আমরা সেখান থেকে বঞ্চিত হব? হবেই তো। তবে শোনো, এই পরকীয়ার জন্য সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সন্তানরা মাহারা হচ্ছে, পিতারা গৃহত্যাগী হচ্ছে, বাইরে গিয়ে হয়তো কোনো জীবন আর ফিরলই না, তারা ঘাঁটিতে যাচ্ছে। সব কিছুর মূলে কিন্তু নারী বাবা শোনা। নারীদেরকে আগে কিন্তু একটা পুরুষ যদি কলঙ্কিত হয়, একটা পুরুষ যদি কুলাটা হয়, কুপথে চলে, মদারু হয়, নেশা খায়, ভাং খায়, তাস খেলে, একটা মহিলাই কিন্তু তাকে ফিরাতে পারবে। আজকে দ্রৌপদীর অহংকারে এই ঘটনাটা ঘটেছিল। তবু তো সতী নারী, তাই তো অভিশাপটা লেগেছে। কিন্তু দ্রৌপদীরও অহংকার ছিল। যখন ইন্দ্রপুস্ত পুরীটা বানায়, তখন জলকে স্থল মনে হচ্ছিল, স্থলকে জল মনে হচ্ছিল। দুর্যোধন ভাবলো সবাই দেখতে যাচ্ছে, এমন কি পুরী তৈরি করেছে,
বিরাজ রাজার বাড়িতে যখন ছিল আমার হচ্ছে তোমার যুধিষ্ঠির মহারাজ সবাই মিলে অজ্ঞাত, মানে তারপরে যে রাজত্ব পেয়েছিল সেখানে, তো কী করলো, দুর্যোধনা গিয়েছিল, জলকে স্থল মনে করে ঝাঁপিয়ে পড়ছে, স্থলকে জল মনে করে ঝাঁপিয়ে পড়ছে, কোথায় বা ডুবে যাচ্ছে, এবার করতে করতে কোথায় বা অনলে ঝাঁপ দিচ্ছে। এই করে দ্রৌপদী ছিল 3 তলার মধ্যে, অট্টহাস্য দিয়েছিল, ওরে দুর্যোধন তুমি তো অন্ধের পুত্র, তুমিও অন্ধ হয়ে গেছো। এই জন্যই তো বলে যার পিতা অন্ধ তার পুত্র কি করে চোখ থাকবে বলো, তোমার তো জ্ঞানের চোখই নেই, স্থলকে জল মনে করছো আর জলকে স্থল, এই তুমি রাজা। দুর্যোধন রেগে গিয়েছিল, রেগে যাওয়ার পরে মামা শকুনির সঙ্গে সলা পরামর্শ করেছিল, এত বড় স্পর্ধা, তার গোমর আমি ভাঙবই, এই যে অবস্থা। সবার দোষ আসে শোনা, এক হাতে কখনো নড়ি বাজে না। কিন্তু আমি একটা কথা বলবো, অবৈধ সম্পর্ক করে কোনোদিন পুরুষরা নিজের স্ত্রীকে বাড়ি ছাড়া করেনি, কিন্তু একটি নারী, কেউ যদি বলেন দিদিভাই আপনিও তো নারী, এ কথা বলছেন, হ্যাঁ বলবো। এই তো কিছুদিনের ঘটনা, কদিন আগে নিজের স্বামীকে কেটে 16টা টুকরো করে সিমেন্ট করেছিল, একটা জলের যে বড় বড় ড্রামগুলো তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল 16টা পিস করে নিজের স্বামীকে। নিজের যে পরকীয়ার যে বন্ধু ছিল, অবৈধ সম্পর্কের সেই ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে রাতের মধ্যে কুচি কুচি করে কেটে ওই বস্তার মধ্যে ঢুকিয়ে ওই ড্রামের মধ্যে ভরে ওই সিমেন্ট বালি দিয়ে মুখটা প্লাস্টার করে দিয়েছিল, মাটির নিচে পুঁতে দিল, সারা পেয়েছে। পাপ কখনো বাপকেও ছাড়ে না শোনা। প্রত্যেকটা মহিলা নিজের স্বামীকে কাটছে, নিজের সংসার ত্যাগ করছে, কিন্তু পুরুষরা তো করে না। কত পুরুষ হাহাকার করে কেঁদে বেড়াচ্ছে একটা নারীর মুখের হাসি ফোটানোর জন্য, সন্তানদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য। শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায় শোনা? মা হওয়া কি মুখের কথা? যে মা বোঝে না সন্তানের ব্যথা, সে কেমন মা? আমি বলবো শোনা, কেউ এমন করে পাপ অপরাধ নেবে না। আমরা যদি একটু নিজের দিকে তাকাই, আমরা যদি একটু ভবিষ্যৎ চিন্তা করি, আমরা যদি একটু সমাজের দিকে তাকাই, তবে আমরা সমাজটাকে একটু বাঁচাতে পারবো। আমাদের দেখে 10 জন শিখবে, 10 জন শিখতে পারে। একটা পুরুষ বারবার, একটা স্ত্রী যদি বারবার চেষ্টা করে, বারবার যদি চেষ্টা করে, তাকে তুমি সুপথে নিয়ে আসতেই পারবে। কিন্তু পুরুষ কেন বারবার চেষ্টা করে একটা মহিলাকে পারছে না? তুমি তো মায়ের জাত, কোথায় গেল তোমার ঘোমটা? কোথায় গেল তোমার শাড়ির আঁচল? কোথায় গেল সন্তানের মুখ মোছানো আঁচলটা? কোথায় কোথায় লুকিয়ে কাঁদবে বলো? যে নারী চুল কেটে ছোট ছোট করে দেয়, যার কেশ ছোট, তার উত্তেজনা বেশি, কোথায় যাব ছটপট করে বেড়ায়। যে নারী আজকে শাড়ি ছেড়ে ছোট ছোট ড্রেস পরে সমাজে বেড়াচ্ছে, তারাই তো এইসব করছে। সনাতন ধর্মটাকে নষ্ট করে দিয়েছে। মাথায় কাপড় নেই, এই মাথায় কাপড়টা, আমার ভাসুর নেই, মামা শ্বশুর নেই, কার জন্য মাথার কাপড় দিব? দিতে হবে সাধু সন্ত বৈষ্ণব গুণীজন বাবা মামা কত কে রয়েছেন। বিয়ে হলেই নারীর লজ্জাটা আগে ঢাকাতে হবে। সেই লজ্জা আমরা যত্রতত্র গমন করে সব শেষ করে দিয়েছি। কোথায় সংসার থাকবে? সেটাই সিঁদুর নেই, সিঁদুর দিয়েও চুল ঢাকানো কেন? আর একজনকে ধরতে হবে। আমার বিয়েই হয়নি। যতই লুকাবেন, যতই ফাঁকি দিতে থাকবেন, ততই আপনার জীবন ফাঁকি পড়ে যাবে। এখন আমার রস যৌবন, শরীরটা টকবক করছে, কিছুদিন পরে চামড়াগুলো ঝুলে যাবে। সন্তান দেখবে মায়ের চরিত্র, বয়ফ্রেন্ড ভুলে যাবে, পায়খানা করে ঘরের মধ্যে পড়ে থাকবেন, কেউ দেখতে আসবে না, হাহাকার করবেন। ভগবান বলছে এই কালের পাপ এই কালেই দেখাবে। একটু তো ভয় পেতেই হয়, পাপকেও তো ভয় করতে হয়। পাপ বাবা বাপকেও ছাড়ে না শোনা। এই দুনিয়াটা বেঈমান নয়, আমরা বেঈমান। তাই আশা করব, অনুরোধ করব, ভিডিওটা দেখে কারো মনে যেন সারা জাগে। এই জন্য সবাইকে প্রয়োজন আছে, সবাই একত্রিত হয়ে যারা খারাপ কমেন্ট করছেন করুন, আমি হাইড করব না, তার বিচারটা দর্শকই করবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবেন। অবৈধ সম্পর্ক একদমই ভালো না, জীবন থেকে সরিয়ে দিন, সমাজ থেকে সরিয়ে দিন, দেশ থেকে বিতাড়িত করুন। আপনি ভালো থাকুন, আপনার সমাজকেও সবাইকে ভালো থাকতে দিন, সংসার সুখের হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সন্তান নিয়ে পরিবার নিয়ে সবাই সুখে সংসার করুন। যে বাঁধন বাবা সারা জীবনের বাঁধন, সেই বাঁধন ছিন্ন হলে জীবনে যে কত দুঃখ জ্বালা নেমে আসে, কত কান্না ভেঙে আসে, কত পুরুষ রাস্তায় রাস্তায় কাঁদছে। আজকে মেয়েরা চলে যাচ্ছে, পরে তারা ভাত পায় না, বৃদ্ধাশ্রমে ঠিকই, তারা যাচ্ছে ঘাঁটিতে, সেখানে যায় ঠিকই, লাস্টের জীবনগুলো কি হবে শোনা? তারপরে পাপের কালে তখন অকাল মৃত্যু করতে হবে, নিজের জীবনকে শেষ করে দিতে হবে নিজেরাই, কিছু করার নেই। কর্মের ফল হবে না বিফল, প্রমাণ তার গীতাতে মেলে। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বল না রে মন পাখি।
হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভিডিও দেখতে থাকুন। পরের ভিডিও নিয়ে আবার আমি আসব। দেখুন, এইভাবে কমেন্ট করুন, খুব ভালো লাগছে। সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ।